সবাইকে আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গরুর কালো ভুনা রেসিপি। চট্টগ্রামের একটি ট্রেডিশনাল খাবার গরুর এই কালো ভুনা রেসিপি। চট্টগ্রামের ট্রেডিশনাল খাবার হলেও সারা বাংলাদেশে কিন্তু এর জনপ্রিয়তা অনেক বেশি। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে গরুর এই কালো ভুনা রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরুর কালো ভুনা রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রথমেই কিছু মশলার সাথে পরিচিত হতে হবে। অনেকেই কিন্তু গরুর কালো ভুনা তৈরি করার মশলাগুলোর সাথে পরিচিত না। তো এজন্য আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে প্রথমে গরুর কালো ভুনা তৈরি করতে যা যা মশলা লাগে তার সাথে পরিচয় করিয়ে দিব। তো এই মশলাগুলো কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। প্রথমেই লাগবে রাঁধুনি এই মশলাটি। গরুর কালো ভুনাতে রাঁধুনি এই মশলাটি কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই মশলাটা দিলেই কিন্তু অরিজিনালি যেই ফ্লেভারটা আসে গরুর কালো ভুনা থেকে ওই ফ্লেভারটা আপনারা পাবেন। এরপর নিয়ে নিলাম এখানে আমি বড় এলাচ, 3টা নিয়েছি বড় এলাচ, নিয়েছি একটি জয়ফল, নিয়েছি কিছু জয়ত্রী, নিয়েছি গোলমরিচ, এরপর নিয়েছি 3-4টা দারুচিনি, নিয়েছি কিছু এলাচ, নিয়েছি কিছু লবঙ্গ, আরও নিয়েছি তেজপাতা। জাস্ট এই মশলাগুলোই কিন্তু গরুর কালো ভুনার টেস্ট একদম পারফেক্ট এনে দিবে। তো এই মশলাগুলো কিন্তু আপনারা অবশ্যই রাখার চেষ্টা করবেন গরুর কালো ভুনা রেসিপিতে। তো এবার আমি এই মশলাগুলোকে কিন্তু সবগুলোকে গুঁড়ো করে নিব না, শুধু জয়ফল, জয়ত্রী আর যে রাঁধুনি মশলাটা আছে এগুলোকে আমি গুঁড়ো করে নিব। এরপর আমার যে গুঁড়ো মশলাগুলো লাগবে তা হলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আরও নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া, আরও নিয়েছি মরিচের গুঁড়া। জয়ত্রী, জয়ফল আর রাঁধুনি মশলা ওটা কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়া করে একটা সাইডে রেখে দিয়েছি। ওই মশলাটা আমি কিভাবে ব্যবহার করেছি ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো এবার আমি কিন্তু রেসিপিতে চলে যাব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসর সাইজগুলো কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, মাঝারি সাইজ করে কিন্তু গরুর মাংসগুলোকে আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়িতে নিয়ে নিব গরুর মাংসগুলোকে। কালো ভুনা রেসিপিটি তৈরি করা একটু সময় সাপেক্ষের ব্যাপার, তবে ধৈর্য ধরে কালো ভুনা রেসিপিটি তৈরি করতে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর গরুর কালো ভুনাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম আমি আবারও 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা, আর আদা বাটাটা দিয়েছি কিন্তু আমি প্রায় 3 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আর রসুন বাটাটা দিয়েছি আমি 2 চামচ। এরপর দিয়ে দিলাম গোলমরিচগুলো, এরপর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, আরও দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার পেঁয়াজ বেরেস্তা ভাজার সেই তেলটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু একের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরুর মাংসর সাথে এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশানোর পর এখানে দিয়ে দিলাম 2টা বড় এলাচ। আবারও খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে তারপর এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশাবেন, যাতে একটু পানি পানি চলে আসে মাংসর মধ্যে। এরপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব প্রায় 20 মিনিটের মতো।
20 মিনিট পর আমি এবার এটাকে চুলায় বসিয়ে দিব। তো 5 মিনিট পর এরকম যখন বুদবুদ শুরু হবে তখন কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। খুবই ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। আপনারা যারা মনে করেন যে গরুর কালো ভুনা রেসিপিটি তৈরি করা খুবই ঝামেলার ব্যাপার, তারা কিন্তু আমার এই রেসিপিটি পুরোপুরি ফলো করবেন। তাহলে দেখবেন এটা কিন্তু কোনো ঝামেলার বিষয় না। গরুর কালো ভুনাটি কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি। তো এরপর আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ কিছু পানি কিন্তু উঠেছে। আমি 15 থেকে 20 মিনিটের মতো হাই হিটে রান্না করব। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার রেসিপিগুলো দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সকলকে কিন্তু আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কখনোই কিন্তু এত দূর এগিয়ে যেতে পারতাম না। এরপর এখানে সেই রাঁধুনির গুঁড়া, জয়ফল গুঁড়া আর জয়ত্রী গুঁড়াগুলো কিন্তু আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলা গুঁড়াগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু পানি কিন্তু উঠেছে আর এই পানিতেই কিন্তু কালো ভুনাটা রান্না করতে হবে। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। যদি আপনাদের মনে হয় এরকম মাংসটা কষে যাবার পর নিচে খালি লেগে যায় বা পানি একটু দেওয়া দরকার, তখন কিন্তু আপনারা একটু করে পানি দিতে পারেন। এই যেমন আমার কিন্তু এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি যখন মাংসটাকে প্রায় 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, এরপর কিন্তু আমার 1 কাপের মতো পানি প্রয়োজন ছিল। তো এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে 40 মিনিটের মতো আবারও রান্না করে নিব। আর অবশ্যই কিন্তু আমি মাঝখানে নেড়ে চেড়ে দিব। আর দেখবেন এখন কিন্তু কালারটা আস্তে আস্তেই কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর কালো ভুনা মানেই কিন্তু মশলা একটু বেশি বেশি দিতে হয়। তো এজন্য কিন্তু আমরা কিন্তু মশলাগুলো দেখতেই পারছেন 3 ধাপে কিন্তু দিচ্ছি। প্রথমেই আমি দিয়েছি, মাঝখানে কিন্তু আমি রাঁধুনির সেই গুঁড়াটা দিয়েছি, জয়ত্রী জয়ফল গুঁড়াটা দিয়েছি, লাস্টেও কিন্তু আমি আবারও কিছু মশলা দিব। তো এই পর্যায়ে দেখতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু পানিগুলো শুকিয়ে গিয়েছে। আর কিন্তু আমি অনবরত কিন্তু নাড়াচাড়ার মধ্যেই কিন্তু আছি। অসম্ভব মজাদার গরুর কালো ভুনা এই রেসিপিটি। অনেকেই মনে করেন খুবই ঝামেলার একটি রান্না, আসলে না, একটু কষ্টকর হলেও কিন্তু খুবই মজাদার এই রেসিপিটি। আমি কিন্তু এখন আবারও দিয়ে দিলাম রাঁধুনির সেই গুঁড়াটা 1 চামচের মতো। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই মিডিয়ামে থাকবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই হবে। দেখবেন নাড়াচাড়া করতে করতেই কিন্তু একটা সময় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধও কিন্তু হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা অলরেডি কালো কালো হয়েও গিয়েছে আর সিদ্ধও কিন্তু হয়ে গিয়েছে। আর গরুর কালো ভুনা কিন্তু অনেকটাই ঝোল ছাড়াই কিন্তু হয়, একদম গরুর মাংসগুলো ভাজা ভাজা মতো হয়, ভিতরে একদম গরুর মাংসগুলো সফট থাকে। এখন আমি এখানে কিছু বাগার দিয়ে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো সরিষা তেল, দিয়ে দিলাম কিছু আদা কুচি, আরও দিয়ে দিলাম কিছু রসুন কুচি, সাথে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই বাগারটা দিলে কিন্তু
অসম্ভব মজাদার একটি ফ্লেভার আসে। তো দেখতেই পারছেন। এরপর এটা আমি মাংসতে কিন্তু ঢেলে দিলাম। আর যখন এই বাগারটা দিবেন তখন একদম পুরোপুরি কিন্তু গরুর যে কালো ভুনার অরিজিনালি কালারটা সেটা কিন্তু চলে আসবে। এই দেখেন একদম অরিজিনাল একটা কালো কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি সার্ভ করে নিব। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের এই কালো ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আবারও বলছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। সবাই খুবই ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।